একাত্তরে পরাজিত শক্তিরা তার মানে এখন ভ্যালিড, মানে তারা রাজনীতি করতে পারবে, সেটি রাজনৈতিক ভুল বা যাই হোক না কেন তার কারণে, কিন্তু 24-এর পরাজিত শক্তিরা পারবে না। এটা একদম দেখেন ভেরি রিসেন্ট, দগদগে মানে ঘায়ের মতো মানুষের মনে এখনো গ্রাস করছে। মানুষ এখনো অত্যাচারিত, নিপীড়িত, নিগৃহীত এবং আহত পঙ্গু মানুষ এখনো তাদের আহাজারিতে ভরপুর। সুতরাং আপনি এত সহজে এই জিনিসটাকে ভুলাতে পারবেন না। আপনাকে আরো সময় নিতে হবে আরো মানুষকে নতুন বুঝাইতে। দগদগে ঘা হওয়া পর্যন্ত, মানে আরো একটা অন্য পক্ষের মানুষের দগদগে ঘা হবে তারপর ভুল। না, না, আমি সেটা বলছি না। যে আপনি যে রাজনীতি যদি ভ্যালিড হতে চান, অর্থাৎ যে শক্তি পরাজিত হয়েছে 24-এর গণ অভ্যুত্থানে, তাকে প্রমাণ করতে হবে যে তিনি এই সমস্ত জিনিসের জন্য তিনি দুঃখিত বা লজ্জিত। তখন জনগণের উপর এটা ছেড়ে দেওয়া যায়। একাত্তরে যেমন আপনার জামাত ইসলাম অনেকবার ক্ষমা চেয়েছে, আবার অনেকবার ক্ষমা চায়নি, আবার কন্ডিশনও দিয়েছে ক্ষমা চাওয়ার কিন্তু এগুলো কিন্তু মানুষের মনে এখনো প্রশ্ন করে যে আপনি কি আসলে ক্ষমা চেয়েছেন, তিনি কি ক্ষমা চেয়েছেন। আমরা তো এখনো বলি সবাইকে ক্ষমা চেতে হবে। জাতির উপরে যারা অন্যায় করেছেন দেশের উপর, তাদের সবাইকে ক্ষমা চেতে হবে। তখন জনগণ হয়তো আপনাকে অন্যভাবে নিবে। জি, কিন্তু ক্ষমা এই আসলে জামাত কেউই কেউই নিঃশর্ত ক্ষমা কাউকেই সেভাবে মানে স্পষ্ট হয় না মানুষের কাছে। আহ, ক্ষমা তো চাওয়া উচিত। হুম, মানুষের উপর অন্যায় অত্যাচার করলে, হুম, হুম। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে গেলে, যখন তিনি পরাজিত হন, তখন তার তো রিপেন্টেশন থাকতে হয়, ক্ষমা চাইতে হয়। জি। তাই না? এখন আসলে অন্যায় অত্যাচারটা বন্ধ হবে কিনা? যেহেতু আপনারা একটা প্রত্যাশার জায়গায় গিয়ে এখন সরকার গঠন করেছেন, সেই জন্য এই প্রশ্নটা। যে ধরুন আপনারা অনেক অন্যায় অত্যাচারের শিকার হয়েছেন। আপনারই একটা অনুষ্ঠান শুনছিলাম, আপনি নিজেই ২০০ টির বা তারও অধিক হয়তো মামলার আসামি হয়েছেন। মিথ্যা মামলা বা হয়রানিমূলক মামলার শিকার হয়েছেন। এখন আপনাদের যারা বিরোধী পক্ষ, এখন কি তাদের পালা? মানে যদি বলি তাদের অনেকেই আসলে এরকম ভুয়া মামলায়, তাদের নানান অপরাধ আছে বা থাকতেই পারে। কিন্তু হত্যা মামলা, গণহারে হত্যা মামলায়, হত্যা চেষ্টা মামলায় আছেন, বিনা বিচারে আছেন এবং জামিনও হচ্ছে না। আছেন সাংবাদিকরা যারা আওয়ামী লীগপন্থী, কেউ কেউ চাটুকার হিসেবেও আখ্যায়িত করেছেন, বা তারাও এখন অনেকে জেলখানায় আছেন, জামিন হচ্ছে না। বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, তাদের জামিন হচ্ছে না। মানে এখন কি তাদের পালা? আপনাদের পালা শেষ হয়েছে এখন তাদের? আমি যেটা বলতে চাচ্ছি যে রাজনৈতিক প্রতিহিংসা, এইটা থেকে বিএনপি অন্তত নিজেকে মুক্ত দাবি করে। আপনি দেখেন যে একটা অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানকে যদি আপনি বিপ্লবের সাথে তুলনা করেন, তাহলে দেখবেন যে বিপ্লব বা অভ্যুত্থান পরবর্তী যে ব্যাকল্যাশ, যে বিশৃঙ্খলাগুলো হয়, আপনি বিভিন্ন রেভলিউশনে, বিশেষ করে ফ্রেঞ্চ রেভলিউশন বলেন, রাশিয়ার রেভলিউশন বলেন, সিরিয়ায় হলো, যে আপনার মিশর হয়েছে, এইসব রেভলিউশনের পর যে ব্যাকল্যাশটা হয়, সেই ব্যাকল্যাশটা কিন্তু বাংলাদেশে অনেকটা আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছিলাম। অভ্যুত্থানের সব শক্তি এই গণহারে কিন্তু, এই যে মানুষের উপর অত্যাচার নির্যাতন, এটা কিন্তু হয়নি আপনার। এরপরে আসলে আপনি মামলার বিষয়। পরাজিতদের উপর নির্যাতন হয়েছে। যারা পরাজিত হয়েছে তাদের দলের সমর্থক নেতাকর্মীদের উপর নির্যাতন হয়েছে। আমি বলছি যতটা হওয়া আপনার ঐতিহাসিকভাবে যতটা হয়, যেমন 71 সালের মুক্তিযুদ্ধের পরে অনেক রাজাকারকে মেরে ফেলা হয়েছে, কিন্তু অনেক যতটা হওয়া উচিত তার থেকে কম হয়েছে। বাঙালি দিক দিয়ে একটা আপনার ধৈর্যের পরিচয় দেই। আমি বলছি অন্য অন্য রেভুলেশন বা অভ্যুত্থানে যেটা হয়, ফ্রেঞ্চ বিপ্লবে দেখেছেন যে অভ্যুত্থানকে বিরোধীদেরকে গেলোটিনে আপনার জবাই করা হয়েছে, তাই না? আরো অনেক কিছু হয়েছে। কিন্তু বাংলাদেশ সেইখান থেকে অন্তত বেরিয়ে এসেছিল। যে কোনো অভ্যুত্থানে 90-তেও দেখেছেন, 24-এও দেখলেন, যে যতটা মানুষ ভাবনা করেছিল। যেমন শেখ হাসিনা বলেছিল যে 1 লক্ষ লোক মারা যাবে, আসলে কি সেটা হয়েছিল? না। কিন্তু তার মানে আমি বলছি না যে যে কিছুই হয় না। আমি বলছি মাত্রা অনেক কম ছিল, সহনীয় ছিল। এখন আপনি আসতে পারেন যে এটা একটা স্বাভাবিক ঘটনা হিসেবে ধরে নিতে পারেন, কারণ একটা বিপ্লবের পর পরাজিত শক্তির এইগুলোই হয়। কিন্তু এখন মামলার যেটা বলবেন, এই মামলাটা আপনি দেখেন যে 5ই আগস্টের পট পরিবর্তনের পরে আপনার ফ্রিডমলি অনেকেই, তখন কিন্তু চেইন অফ কমান্ডটা ওইভাবে প্রতিষ্ঠিত হয়নি বাংলাদেশে। তখন সরকারটাও ছিল মানে 8 তারিখে সরকার গঠন হলো। সরকার গঠন হওয়ার পরে যা কিছু হয়েছে, ফ্রিডমলি দেখলাম অনেকে অনেক মামলা করা শুরু করলো। এই মামলাগুলো পরে কিন্তু অনেক চেষ্টা তদবির করার পরে এই মামলার একটা সুরাহা করা হয়েছে, একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, ট্রাইব্যুনালে মামলা হবে। এখন আর কিন্তু ফ্রিডম নিকেও মামলা দিতে পারছে না। আওয়ামী লীগ আমলে যেমন গণহারে মামলা দিত,
পুলিশ বাদী হয়ে মামলা দিত। এখন দেখবেন পুলিশ বাদী হয়ে কিন্তু মামলা হচ্ছে না, পাবলিক বাদী হয়ে মামলা হচ্ছে। সেই মামলাগুলোকেও আপনার এখন পর্যবেক্ষণ করে, যেহেতু একটা স্থিতিশীল আসছে, সরকারের একটা স্থিতিশীলতা আসছে। আপনি আগস্টের বিপ্লবের পরে বেশ কিছু মামলা হয়েছে। এখন একটা স্থিতিশীল হুম। অবস্থায় কিন্তু এরকম কিন্তু ওই যে যত্রতত্র ভাবে না গবেষণা করে, না তদারকি করে, তদন্ত করে, এইগুলো কিন্তু বন্ধ হয়েছে। এবং পুলিশ, সবচেয়ে বড় যে পুলিশবাদী হয়ে কিন্তু কোনো মামলা হচ্ছে না। আমাদের সময় যেটা হতো, গত 17 আগস্ট পুলিশই মামলা দেওয়া শুরু করতো, জি। ঘটনা ঘটেনি তারপরে যে কি অদৃশ্য মামলা, কিন্তু গায়েবী মামলা। ভিকটিমের জন্য বিষয়টা একই আসলে, পুলিশ দিক আর মানে মানে সাধারণ মানুষ মামলা দিক, যারা আসলে মামলার শিকার হয়ে জেলখানায় আছেন তাদের জন্য তো একই আসলে, আপনারাও ছিলেন তারাও জেলখানায় আছেন এবং তাদের আরো গণ বেশি, কারণ তাদের স্বীকার করতে হবে যে গণ অভ্যুত্থান একটা হয়েছে, একটা পট পরিবর্তন হয়েছে। নিশ্চয়ই। কিন্তু এবং এখন আবার একটা পট পরিবর্তন স্বাভাবিক হয়ে রাজনৈতিক নির্বাচিত পদ্ধতি। সরকারে আপনারা আসছেন, এখন তো আবার এখন একটা পট পরিবর্তন। তো একটা নির্বাচিত সরকার এসছে, এবং এখন দেখেন যে আপনার ট্রাইব্যুনালে দুটো ট্রাইব্যুনাল করেছি, আগে একটা ছিল, দুটো ট্রাইব্যুনাল করেছি, এবং এইগুলো এখন স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচার হচ্ছে। এই বিচার যদি কোনো প্রশ্ন তোলে কেউ, বা যারা তুলছেন, অবশ্যই এগুলো হুম। পরবর্তীতে আপনার এগুলো নিয়ে আলাপ হবে, আলোচনা হবে, এগুলো হতেই পারে। কিন্তু এই যে আপনার পরাজিত শক্তি, এই শুধু পরাজিত শক্তি বলে হবে না। আপনাকে, এই দেশে তো জেনোসাইড হয়েছে, এই দেশে তো মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। গুম খুনের পলিটিক্স তো 73 থেকে বন্ধ ছিল। 73-তে সিরাজ শিকদারের প্রথম গুমের পরে বাংলাদেশে কিন্তু অনেকদিন বন্ধ ছিল। কিন্তু আমরা আবার দেখলাম 2010 সাল থেকে আবারও গুমের সংস্কৃতি চালু হয়েছে। এটা মানুষের কখনোই মেনে নিতে পারে না, যে মানুষ ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। হুম। সুতরাং তাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ থাকবেই। সেই ক্ষোভকে আইন শৃঙ্খলার মধ্যে রাখার দায়িত্ব সরকারের। বর্তমান নতুন যে সরকার, 1 মাসের যে সরকার, সরকার সেটি পালন করছেন। জি।